আজকের আমি তোমাদের এগ পিৎজা বানিয়ে দেখাবো, আর সেটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাবো। কোনো রকমের চিজ ছাড়াই কিন্তু আমি বানাবো। বাড়িতে হোয়াইট সস বানাবো, তারপরে বানিয়ে দেখাবো। দেখুন, খুব সহজভাবেই কিন্তু এটা বানিয়ে দেখাবো। আর এগ পিৎজা কোনো ঝুট ঝামেলা নেই, খুব সহজেই কত সুন্দরভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দেব। আর সবাই মিলে খাওয়ার মজাটাও আলাদা। তো একটা জায়গা নিয়েছি, তার মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম, আর ওর মধ্যে ইস্ট নিয়ে নেব। এখানে ছোটো চামচ, তো 2 চামচ মতো দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দেব মোটামুটি 10 মিনিট মতো, এটা ইস্টটা একটু ফার্মেট হওয়ার জন্য। তো তারপরে এটা ঢাকা দিয়ে কিন্তু একটু রেখে দেব। তো তারপর 10 মিনিট পরে আবার ফিরে এলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব, মানে একটু মিশিয়ে নেব, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ময়দা, পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। একটা পিৎজা বানাতে যতটা মানে ময়দার দরকার। আর চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো, লবণ স্বাদ মতো। এরপরে হাত দিয়ে একটুখানি প্রথমে ইস্টের সঙ্গে মেখে নেব, তারপরে উষ্ণ দুধ দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নেব। তো অল্প অল্প উষ্ণ দুধ দিয়ে আমি সুন্দর করে কিন্তু এটা মেখে নিতে থাকবো। তারপরে একটা নরম সফট ডো তৈরি করে নিলাম। তো নরম সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটুখানি মতো তেল নিয়ে নেব, তারপরে সাদা তেল, তারপরে ওর মধ্যে ওই ডোতে লাগিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। দেখুন, এরকম মাখলে হয়ে যাবে এরকম নরম করে। তো এরপরে এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব এটা ফুলে ওঠার জন্য। আর এদিকে আমি হোয়াইট সসটা বানিয়ে নেব। আর যেহেতু এগ পিৎজা, তো সেজন্য ডিমটা আমি রেডি করে নিচ্ছি। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম। তারপর একটুখানি গায়ে লাগিয়ে নিলাম। এরপর একটাই ডিম ভেঙে দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি চিলি ফ্লেক্স। তারপরে ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। তারপরে একটুখানি ভেজে নেব। তো এরকম ভুজিয়া মতো করে ভেজে নিয়েছি, মানে একটু এরকম। তারপরে এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব, একটা প্লেটে নামিয়ে নিলাম বা ঢেলে নিলাম। তো এরপরে ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। এটা কিন্তু ঘি দিয়েই বানাবেন, নাহলে বাটার দিয়ে, নাহলে কিন্তু হোয়াইট সসটা কিন্তু ভালো হবে না বলে আমি এখানে ঘি দিলাম। তো 1 চামচ মতো ঘি দিলাম। তো ঘিটা গলে গিয়েছে, ওর মধ্যে 2 চামচ মতো ময়দা দিয়ে দেবো। তারপর একটুখানি ভেজে নেব। ময়দা থেকে যখন সেন্ট আসতে শুরু করবে, তখন ওর মধ্যে আমি কি করব, দুধ দিয়ে দেব, লিকুইড দুধ হাফ গ্লাস মতো দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে থাকবো। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। তারপরে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে যখন সসটার ঘনত্ব এরকম হয়ে আসবে, মোটামুটি দেখেই বুঝতেই পারছেন, তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব গ্যাস থেকে। তো এবার আমি কি করব, পিৎজার যে ডোটা ওটা খুলে দেখাচ্ছি। দেখুন, মোটামুটি অনেকটা ফুলে উঠেছে। তো আমি এবার কি করব, ওটা আরেকটু মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে তেল নিয়ে নেব, সাদা তেল লাগিয়ে নেব। তো সাদা তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটুখানি স্প্রেড করে একদম পুরো প্লেটটা ভরে বরাবর করে পুরো ভরে আমি মানে প্লেটের চারদিকে একদম এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। তো দেওয়া হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এইরকমভাবে কেচিয়ে দেবো, বা এরকম ছিদ্র ছিদ্র করে, তাহলে ফুলে উঠবে না, সব জায়গাটা ঠিকঠাকভাবে হবে। তো এরপরে কি করব, ওর মধ্যে কি করব আমি সস দেব, যেটা মানে টমেটো কেচাপ, এখানে 2 চামচ দিয়ে দেব। আর চিলি সস ওটা দেবো 1 চামচ দিয়ে একটু মিশিয়ে তারপর পুরোটা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এবার যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব কিছুটা মতো, বেশ 2 ভাগ মতো দিয়ে দিলাম। দিয়ে তো তারপরে ভালো করে লাগিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে ডিমটা যে ভুজিয়া করে ভেজে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে সব জায়গায়। তারপর ওর মধ্যে ক্যাপসিকাম এরকম কুচি করে রেখেছি, কিছু লম্বা কিছু চৌকো চৌকো করে, সেটা দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচি সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ এরকম কিউব লম্বা করে রাখা সে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব।
একটুখানি চিলি ফ্লেক্স, আর আমার বাড়িতে অরিগ্যানো আছে তাই অরিগ্যানো দিলাম, আপনাদের না থাকলে দিতে হবে না। তো অরিগ্যানো একটু ছড়িয়ে দিলাম। এবার ওর মধ্যে যে সসটা হোয়াইট সস রেখেছিলাম একটুখানি, সেটুকুও দিয়ে দেবো উপর থেকে। এরপরে একটুখানি মতো লবণ দিয়ে দেবো, যেহেতু উপরে কাঁচা কাঁচা অনেক রয়েছে ওই জন্য। তারপরে কড়াইটা আমি 10 মিনিট হিট করে নিয়েছি, ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে আমি কি করব, ভালো করে ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট ব্রেক করে নেব মিডিয়াম টু লো আঁচে। তো 20 মিনিট পরে আমি একবার খুলে দেখছি, দেখুন কতটা সুন্দর মোটামুটি হয়ে গিয়েছে। তো আরও 5 মিনিট মতো আমি কিন্তু রেখে দেব, দিলে আরও পারফেক্ট হয়ে যাবে। তো 5 মিনিট আমি ঢাকা দিয়ে কিন্তু রেখে দিয়েছি। দেখুন আরও 5 মিনিট পরে আরও কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। এবার মোটামুটি উঠেও আসছে একদম খুব সহজে। তো এবার এটা কি করব, আমি নামিয়ে নেব। একটা বেলুন চাকির উপরে নামিয়ে নিলাম। তারপরে একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেললাম, আর খেতেও কিন্তু এত দুর্দান্ত হয় কি বলবো। আর পিছনটা দেখুন কত সুন্দর, খুব একটা পুড়েও যায়নি, খুব সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা বাড়িতে চিকেন বা অন্য হয়তো ভেজ পিৎজা, অনেকে বেবিকর্ন টেবিকর্ন দরকার লাগে, কিন্তু এখানে ওসব কিছু না, বাড়িতে থাকাই উপকারে একটা ডিম হলেই কিন্তু বাড়িতে এইভাবে পিৎজা বানিয়ে নেওয়া যায়। খেতেও দুর্দান্ত লাগে। এই বর্ষার সময় তো মাঝে মাঝে বৃষ্টি টিষ্টি হচ্ছে, এই সময় বানিয়ে কিন্তু সবাই মিলে খাওয়ার মজাটা আলাদা হয়। তো আপনারা এভাবে একবার কিন্তু চেষ্টা করে দেখতেই পারেন, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর বানাবেন, আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও পিৎজাটা আমি কি করব, পিৎজা কাটার দিয়ে ভালো করে কেটে কেটে পিস পিস করে দেখাচ্ছি। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এভাবে কিন্তু বানাবেন। তো ভিডিওটা কিন্তু আজকের আমি এখানে শেষ করলাম। তো দেখা হবে পরের রেসিপিতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।